আমাদের কি আসিফ নজরুলের পদত্যাগ চাওয়া উচিত নয় বলেছেন সার্জিস আলম। বিস্তারিত থাকছে অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে। টাকা আর রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামী লীগের জামিন হয়ে যায়। এগুলো কিভাবে কার সুপারিশে হয়, কোন আইনজীবী এবং বিচারকের প্রত্যক্ষ মদদে হয়, এই দায় আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল এড়িয়ে যেতে পারেন কিনা এবং তার পদত্যাগ চাওয়া উচিত কিনা সেই প্রশ্ন তুলেছেন শেখ হাসিনার পতনের নেতৃত্ব দেওয়া ও জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা সার্জিস আলম। বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেছেন সার্জিস আলম, যেখানে অন্তর্বর্তী সরকারের অধীনে হওয়া বিচার কার্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সার্জিস তার পোস্টে লিখেছেন, টাকা আর রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামী লীগের জামিন হয়ে যায়। টাকা আর রাজনৈতিক সুপারিশ নেই বলে আওয়ামী আমলে জুলুমের শিকার অনেক মজলুমের জামিন হয় না। তিনি আরও লিখেছেন, শাপলা হত্যাকাণ্ডে হেফাজতের ওপরে চাপানো মিথ্যে মামলায় অনেক মজলুম আলেম এখনো আদালতের চক্কর কাটে, কারাগারে বন্দী থাকে। অথচ এমন অনেক দাগী আসামি বিগত কয়েক মাসে জামিন পেয়েছে যারা বিএনপির সাথে সংযুক্ত হলেও বিএনপির সময়ে তাদের কৃতকর্ম ও অপরাধের জন্য জেলে গিয়েছে। সার্জিস প্রশ্ন তুলে বলেছেন, এগুলো কিভাবে হয়, কার সুপারিশে হয়, কোন আইনজীবী এবং বিচারকের প্রত্যক্ষ মদদে হয়। জুলাই আন্দোলনে এতগুলো মানুষের রক্ত ঝরলেও সেই সবের বিচার কার্য সম্পন্ন হওয়ায় সার্জিস বলেছেন, প্রকাশ্য দিবালোকে হাসিনার নির্দেশে এতগুলো মানুষ খুন হলো, এতগুলো মানুষের রক্ত ঝরলো, তারপরেও 9 মাসে একটা বিচার কার্য সম্পন্ন হয় না, একটা খুনের বিচার হয় না। বিচার কার্য সম্পন্ন না হওয়ার পেছনে আইন উপদেষ্টা আসিফ নজরুলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সার্জিস। তিনি জানিয়েছেন, এই দায় আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল স্যার কি কোনোভাবে এড়াতে পারে? তাহলে কি আমাদের এখন তার পদত্যাগ চাওয়া উচিত নয়?